বাচ্চা বাচ্চা শিশু ওই নরখাদকদের হাত থেকে মোহাম্মদ আগে যদি থাকতো, পরে যদি ইসলাম থাকতো, এতক্ষণ দেখতেন। তো ফাইলে যেটা প্রকাশিত হয়েছে, চরম ঘৃণিত কাজ হয়েছে। দেখতে পাচ্ছি এপস্টিন ফাইল লঞ্চ হয়েছে। এপস্টিন ফাইলে একেবারে যেসব দেখা যাচ্ছে, তাতে আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তারও নাম আছে। কিভাবে দেখুন, ওরা প্রথম বিশ্ব দাবি করে, ওরা সভ্য দাবি করে, ওরা ডিসাইড করে আগামীর পৃথিবীর মানুষজন কি করবে। সেই সমাজের মানুষ যাতে এত নিকৃষ্ট, এত অমানুষ হতে পারে, স্বপ্নেও আমরা কল্পনা করিনি, করতে পারিনি। মানে এরা কোন লেভেলের, মানে জানোয়ার বললে এদেরকে কম হবে। চতুষ্পদ প্রাণী, ওদের মনে একটু দয়া আছে, এদের দয়া নেই। মানে এখন শুধু ভাবছি, গাজার যেভাবে শিশুগুলোকে হত্যা করেছে, কারণ প্রত্যেকের বাড়িতে শিশু আছে, তাদের মনে দয়া লাগতো না কেন? তারা ওই ধরনের ফুটফুটে সন্তানগুলো যারা ইউরোপ বা বিভিন্ন দেশ থেকে আছে, তাদেরকে এই ধরনের তাদের সাথে নোংরামি করে, বাচ্চাগুলোর সাথে তাদেরকে মানে কেটে রান্না করে খেত, এই ধরনের অভিযোগ আসছে এপস্টিন ফাইল থেকে, যেটুকু জানতে পারছি। তাদেরকে ব্যবহার করতে তার হ্যাঁ, একদম 10-12 বছরের শিশুরও আছে ওর মধ্যে। এই পরিস্থিতি দাঁড়িয়ে, যেখানে আমাদের ভারত সরকারের যিনি প্রধান আছেন, তার নামও জড়াচ্ছে, তাহলে সামান্যটুকু যদি লজ্জা থাকে, এই মুহূর্তে তার পদত্যাগ করা উচিত। আর এই বিষয়টা খোলসা করা দরকার, দুনিয়ার কাছে ক্ষমা চেয়ে নেওয়া দরকার। প্রথম সারির মিডিয়া তো দেখাবে কি করে? এপস্টিন তো নামটা পছন্দ হয়নি। মোহাম্মদ আগে যদি থাকতো, পরে যদি ইসলাম থাকতো, এতক্ষণ দেখতেন হই হই হতো। বা ওই প্রথম বিশ্বের দেশ না হয়ে তৃতীয় বিশ্বের যদি দেশের কেউ হতো, এটা এতক্ষণ দেখতেন হই হই হতো। প্রথম বিশ্বের দেশের মানুষ করেছে, ওরা সভ্যর নামে যে মানে সমস্ত শ্রমিক মানুষকে আমি বলছি না, যারা এই সভ্যতাকে চালানোর যারা গল্প শোনায়, তাদের যে অসভ্য হয়ে বসে আছে আজকে মানুষ দিনের আলোর মধ্যে পরিষ্কার হয়ে যাচ্ছে, কি ভয়ঙ্কর। আমার সন্দেহ হচ্ছে একটা বিষয়ে, যে গুজরাট সহ দেখুন ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে প্রচুর মহিলা মিসিং হয়েছে, প্রচুর মহিলা মিসিং হয়েছে। এগুলো যাচ্ছে কোথায়, কোথায় যাচ্ছে? এর সাথে কি এপস্টিনের কোনো লিঙ্ক আছে? না না, যদি তদন্ত করে হয়তো সত্য বেরিয়ে আসবে, তদন্ত হওয়া দরকার। আমরা দেখতে পাচ্ছি যাদেরকে মানুষ আইডল ভাবতো প্রথম সারি, তাদের নাম উঠে আসছে এই এপস্টিন ফাইলে। যাদেরকে মানুষ এতদিন তাদের মতো, তাদের একটা ড্রিম ছিল, তাহলে মানুষ কাকে আইডল ভাববে? দেখুন, ব্যাপারটা হচ্ছে মানুষ কাকে আইডল ভাবে সেটা তো আমি ডিসাইড করে দিতে পারি না। হ্যাঁ, এতটুকু শুধু বলবো যে কাজটা ফাইলে যেটা প্রকাশিত হয়েছে, চরম ঘৃণিত কাজ হয়েছে, চরম ঘৃণিত কাজ হয়েছে। ওয়েস্টার্ন কালচারে ওরা অ্যাডভান্স বলে দাবি করে, হ্যান করে ত্যান করে, সেই কালচার ওরা কি করবে সে আমি তার পক্ষে সাফাই গাইছি না, কিন্তু বাচ্চা বাচ্চা শিশু ওই নরখাদকদের হাত থেকে বাঁচল না। মানে এমন কিছু যেটা আমি আমার মুখে বলতে পারছি না, এমন কিছু, মানে ওই আমেরিকার প্রেসিডেন্টের আচরণ ওই বাচ্চা শিশুদের সাথে যেগুলো ফুটে উঠেছে, মানে এর মেলের মাধ্যমে জানতে পারছি, এর জবাব পৃথিবীবাসীকে দিতে হবে। প্রিয় দর্শক, শুনলেন একটি বক্তব্য এপস্টিন ফাইল নিয়ে। এপস্টিন ফাইল আসলে কী জিনিস? এপস্টিন ফাইল হচ্ছে, এটি আমেরিকান একটি নাম, এপস্টিন। এর পুরো নাম হচ্ছে এডওয়ার্ড এপস্টিন। এ একজন ভালো স্টুডেন্ট ছিল আমেরিকাতে, এবং পরবর্তীকালে ব্যাংকে কাজ করতো। তারপরে ব্যাংকের একজন, মানে ওনার ওই এপস্টিনের একজন ছাত্রের সঙ্গে, ছাত্রের বাবা ব্যাংকে কাজ করতো, ওই ছাত্রের বাবার সঙ্গে আলাপ হয়ে এই ব্যাংক থেকে লোন নিয়ে স্টক মার্কেট, শেয়ার মার্কেট যেটাকে বলা হয়, সেই সব জায়গাতে বিজনেস করে কুকীর্তিগুলো করেছিল। কী কুকীর্তি করেছিল? আমরা জানি যে আমেরিকার বেশিরভাগটা সমুদ্র, তো সেখানে বিভিন্ন দ্বীপ আছে, সেখানকার ধনকুবেররা কিনে নিতে পারে। সেই দ্বীপ কিনে তারা তাদের মতো করে চাষ বা ব্যবসা বা হোটেল যে কোনো কিছু করতে পারে। এর বিনিময়ে ওরা টাকা দিয়ে ওই দ্বীপটি কিনে নেবে আর ওদের ইনকাম করবে আর কি। বছরে সম্ভবত ট্যাক্সও দিতে হয়। তো যাই হোক, কারণ গভর্নমেন্ট প্রোটেক্ট করে বিভিন্ন সেনাবাহিনী দিয়ে
বিভিন্ন গোয়েন্দা বাহিনী দিয়ে ওদেরকে হেল্প করে আর কি। তো যাই হোক, হচ্ছে এপস্টিন, এই এডওয়ার্ড এপস্টিন কি করেছিল, এরকম একটি দ্বীপ কিনেছিল সমুদ্রের মাঝে, এরকম একটি দ্বীপ কিনে যেখানে বাচ্চা বাচ্চা শিশু, মহিলা শিশুদের, ওই যেটা এক্ষুনি বক্তব্যে শুনতে পেলেন 10-12 বছর বা মোটামুটি 18 বছরের নিচে এরকম মহিলা শিশুদের নিয়ে যাওয়া হতো ওই দ্বীপে। নিয়ে গিয়ে ওদের সঙ্গে অসভ্যের মতো আচরণ করা হতো। শুনতে পেয়েছেন বক্তব্যের মধ্যে, আচরণ করার পরে ওদেরকে কেটে খাওয়াও হতো রান্না করে, এরকম একটা অভিযোগ আসছে। তো এই এপস্টিন, এপস্টিন হচ্ছে এই কুকীর্তি করার থেকে ভালো ইনকাম পেতো আর কি, টাকা পেতো, মোটা টাকা। এই হচ্ছে মালিক। এই সব, এই একটা দ্বীপ কিনে ওখানে হোটেল বানিয়ে, প্রাইভেট জেট ছিল, হেলিকপ্টার নামার হেলিপ্যাড ছিল, আরও অনেক কমিউনিকেশনের যন্ত্রপাতি ছিল বিভিন্ন রকমের। তো এই এমনই একটি দ্বীপে যেখানে মানুষের মানে লোকচক্ষুর আড়ালে এই এদের সঙ্গে অসভ্যের মতো আচরণ করা হতো। এখন এপস্টিন মানে এদের এই এই এপস্টিনের এই ফাইলে, মানে এটা হচ্ছে ফাইল, এটা আমেরিকার একগুচ্ছ সাংবাদিক, যারা সাংবাদিকতা নিয়ে কাজ করে, তাদের তো একটা মানে কি বলবো, সোজা সহজ ভাষায় কি বলবো, এদের ধরো বলা যায় যে ধরুন এই যে আমাদের বিভিন্ন সাংবাদিকরা আছে, যেমন টিভি আছে, রিপাবলিক টিভি, এবিপি আনন্দ, তারপরে জি 24 ঘন্টা, এরকম কয়েকজন মানে কয়েকটা সাংবাদিকদের দল মিলিয়ে এই ফাইলটি প্রকাশ করেছে, যেখানে বলছে 1 মিলিয়নের বেশি, 1 মিলিয়ন সমান 10 লক্ষ, 10 লক্ষের বেশি ভিডিও আছে, আর 1000 পাতার বেশি ডকুমেন্ট, আর এছাড়াও মেল আছে, সব মিলিয়ে এরকম ডকুমেন্টস প্রকাশ করেছে ওখানে, যেখানে এডওয়ার্ড এপস্টিনের নাম আনা হয়েছে, এই কুকীর্তি করার মালিক এখান থেকে মোটা টাকা পেত আর কি, বাজগুলো করে। এদের সঙ্গে এমন আচরণ করা হতো যেটা বক্তব্যে শুনতে পেলেন যে মুখে বলা সম্ভব না। মানে এরা হচ্ছে আদিম যুগে ফিরে গিয়েছিল আর কি। তো সেখানে বিভিন্ন নাম আছে, আমাদের ভারতবর্ষের ভারত প্রধানের নাম রয়েছে, আমেরিকার প্রেসিডেন্টের নাম রয়েছে, ইসরায়েলের প্রেসিডেন্ট, বর্তমান প্রেসিডেন্ট নেতানিয়াহুর নাম, এক্স প্রেসিডেন্টের নামও রয়েছে, এছাড়া বাংলাদেশেরও অনেকের নাম রয়েছে। তো দর্শক, এটা নিয়ে ওই গদি মিডিয়ার মতো মিডিয়ারা অত কিন্তু হইচই করেনি, কারণ এখানে মোহাম্মদের গন্ধ পায়নি, তো ওই জন্য অ্যালার্জিটা বেড়ে মানে কমে গেল আর কি। কিন্তু এখানে যদি ওই মোহাম্মদ নামের গন্ধ পেত, তাহলে তো এদের মোড় পুরো, মানে এরা নিজেরাই নিজেদেরকে হাই পাওয়ার মানে রিয়াকশান দেওয়া শুরু করতো, সে ছোট ইউটিউবার হোক আর গদি মিডিয়া হোক আর যেই হোক, কিন্তু পায়নি, ওই জন্য বেশি হইচইও হয়নি। এছাড়াও নরেন্দ্র মোদীর নাম জড়িত রয়েছে বলে মিনিস্টার অফ গভর্নমেন্ট ডিপার্টমেন্ট থেকে ক্ষমা মানে এইটাকে মিথ্যে বলে আখ্যায়িত করা হয়েছে। এ ধরনের কাজে উনি মানে মিস্টার মোদি জড়িত থাকতে পারেন না। তো যাই হোক, মানে ডকুমেন্ট আছে, সেখানে তো আমরা অস্বীকার করতে পারি না। তো ওনারা অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছেন, কিন্তু ডকুমেন্টগুলো তো আর মানে এভিডেন্সগুলো তো আর নষ্ট করতে পারবেন না। যাই হোক, এই বিতর্কে যাচ্ছি না। এই জন্য বিশেষ করে আমি একজন গ্রামের মানুষ, আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব যে গ্রাম থেকে দেখবেন কাজ যার নাম করে বিভিন্ন মেয়েদেরকে, বেশিরভাগ ছেলেদেরকে নয়, কিন্তু মেয়েদেরকে কাজ দেওয়ার নাম করে ডেকে নিয়ে যাওয়া হয়, বিভিন্ন মানে এত টাকা মাইনে, অত টাকা মাইনে, এত টাকা থাকার খাওয়ার ফ্যাসিলিটি আছে, গাড়ি চড়া হবে, মোবাইল ল্যাপটপ এরকম দেবে, এরকম বলে কিন্তু ওদেরকে নিয়ে যাওয়া হয়। আর ওরাও যায়, কারণ আমাদের কর্ম সম্পর্কেও আপনারা জানেন কেন যায়, ইনকাম না থাকার কারণে যায়, ভালো পড়াশোনা না থাকার কারণে যায়, শিক্ষা ইনকাম এগুলো নেই, তো সে কারণে টাকার দিকে ওনারা মানে গ্রামের মহিলারা ঝুঁকে যান। শুধু এপস্টিন নয়, এরকম আরও বড় বড় এপস্টিন আছে, প্রতিটার দেশে আছে। কিছুদিন আগে আমরা খবর পেয়েছিলাম এই রকমই একটি
সেম হোটেল রয়েছে জলের তলায়, সেটা হচ্ছে সমুদ্রের তলায়, করেছে সমুদ্রের উপরে একটি দ্বীপে। আর আরও কত এপস্টিন আছে করে এগুলো মাটির তলায়, মানে মানে ঘর করে, সমুদ্রের পানির তলায় ঘর করে এরা এই কুকীর্তিগুলো করে। সবে একটা ডকুমেন্ট পাবলিশড হয়েছে, এরপরে আরও ডকুমেন্ট পাবলিশড হবে। তো আমি এই অনুরোধটি করব দর্শক, আপনারা আপনাদের মা বোনদেরকে, মেয়েদেরকে খুব খুব সাবধানে রাখবেন, কারণ ভবিষ্যৎ যে সময়টা আসছে খুবই খারাপ। তো এই ছিল যে এপস্টিন ফাইলের সম্পর্কে, এটা আপনাদেরকে জানানো গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করলাম, তাই জানিয়ে দিলাম। তো কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ততক্ষণ পর্যন্ত শুনতে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ডিজিটাল ভয়েস অফ নেশন। জায়গা করুন সবার মনে, সবার ফোনে।